আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে অ্যাপস হলো দুই ধরনের, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। ছাড়ার গুলো ছাড়তে হয়, ধরার গুলো ধরতে হয়। মনে করুন মানব দেহটাকে আমার আল্লাহ একটা অ্যান্ড্রয়েড সেটের নাই করেছে মনে করুন, এর ভিতরে আমার আল্লাহ কতগুলো অ্যাপস লাগিয়ে দিয়েছেন। নাম্বার 1 অ্যাপস আল্লাহ দিয়েছেন সালাত নামাজ। নাম্বার 2 দিয়েছেন আল্লাহ রোজা রোজা রোজা। নাম্বার 1 হলো সালাত, রোজা, যাকাত আর হজ। আর মাঝে মাঝে বছরে একটা মাস, সেটা হলো রমজান মাস। রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত, হজ, যাকাত। আর হচ্ছে ঈমান। এক নম্বরে থাকলো ঈমান, 2 নম্বরে থাকলো নামাজ, 3 নম্বরে থাকলো যাকাত, 4 নম্বরে থাকলো হজ, 5 নম্বরে থাকলো রমজান রোজা। এই 5টা অ্যাপসকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন। বাকি অ্যাপসগুলো তোমরা লোড করো, পৃথিবীর জমিনে তোমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, পৃথিবীর জমিনে মা বাপের খেদমত করো, প্রতিবেশীর হকগুলোকে আদায় করো, পৃথিবীর জমিনে তোমরা হক কথা বলো, পৃথিবীর জমিনে হালাল খাদ্য ভক্ষণ করো, পৃথিবীর জমিনে সমস্ত রকম অপরাধ থেকে বেঁচে থাকো। যদি এই অ্যাপসগুলোকে লোড করে আর নেগেটিভ অ্যাপসগুলোকে ছেড়ে দেওয়া হয়, ও তরুণীরা, আমার আল্লাহ রাজি হলে নিশ্চয়ই ওই বান্দা বান্দির জন্য জান্নাত করে দেবেন। আরো জোরে বলো, আরো জোরে বলো। এই যুবক ছেলেরা শুনে রেখে দিন বাবা, তাহলে এর মধ্যে একটা মারাত্মক অ্যাপস, সেটা কি জানেন? নেগেটিভ অ্যাপস, সেটা হলো হিংসা। যে হিংসা নিয়ে আমি আলোচনা করতে করতে এত দূর এলাম, এই হিংসা থেকে তাহলে আমাদের বাঁচা দরকার আছে না নাই? আওয়াজ করে বলো, জোর করে বলো। এই হিংসা থেকে বাঁচা দরকার, এই অহংকার থেকে বাঁচা দরকার, রিয়া থেকে বাঁচা দরকার। যদি কারোর মধ্যে ঢুকে যায় রিয়া, পাবে না আর সে খিয়া। যদি কারোর মধ্যে ঢুকে যায় হিংসা, আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দেবেন সোজা। যদি কারোর মধ্যে ঢুকে যায় অহংকার, অহংকার, কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার দেবেন ফেরেশতাকে, দাও হুঙ্কার। ওর মধ্যে ছিল অহংকার, এই জন্য অহংকার থেকে বাঁচো, হিংসা থেকে বাঁচো, রিয়া থেকে বাঁচো, এতিমের মাল খেয়ে নেওয়া থেকে তোমরা বাঁচো। কেন? এতিমের মাল যদি খেয়ে নেওয়া হয়, হিংসা যদি করা হয়, অহংকার যদি করা হয়, আমার রব কিন্তু ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। আজকে আপনি যদি একবার তাকিয়ে দেখেন পৃথিবীর দিকে, যদি একবার তাকিয়ে দেখেন, এমনও নামাজি আছে রে ভাই এতিমের মাল খেয়ে নিচ্ছে, এমনও দাড়িওয়ালা লোক আছে ভাই এতিমের মালকে হরণ করছে, ভিক্ষুককে ঘর থেকে বের করে দিচ্ছে, চোখ দিয়ে পানি জড়িয়ে দিচ্ছে, মিসকিনকে 10টা টাকাও দান দেয় না, তাকেও তাড়িয়ে দিচ্ছে। এরকম লোক পৃথিবীর জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে, এ লোক পৃথিবীর জমিনে আছে। এই জন্য আমার রব স্পষ্ট ভাবে ঘোষণা দিলেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। রব আমার 1 নম্বরে বললেন এতিমের মাল তোমরা দিয়ে দাও। দ্বিতীয় নম্বরে আমার রব বললেন তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন কখনো যেন পাইল করে খেয়ে নেবে না। গরিবের মাল, অসহায়ের মাল, মিসকিনের মাল কখনো যেন তোমরা পাইল করে খেয়ে নিও না। রব আমার সুন্দর করে বললেন হারাম মালের সঙ্গে হালাল মাল যেন পাইল করে দিও না। তুমি বারুয়ের কাজ করতে বেলা 1:30টার সময় যখন চালের ওপরে উঠেছ, বাম হাতে ধরেছো পেরেক আর ডান হাতে ধরেছো তুমি হাতুড়ি, মারছো তুমি তাড়াতাড়ি, তোমার শরীরটা পুরো ঘেমে যাচ্ছে, টস 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 করে ঘাম ঝরে ঝরে টসকে টসকে জমিনের ওপরে পড়ছে বান্দা। এই সারাদিন মেহনত করে তুমি 400 টাকা ইনকাম করেছো। আমি আল্লাহ বলি ওই টাকাটা হলো তোমার মেহনতের টাকা, হালাল টাকা। ওই টাকাটা হলো তোমার পরিশ্রমের টাকা, ওই টাকাটা হলো তোমার মেহনতের টাকা। আমার রব সুন্দর করে বললেন এই মেহনতের টাকার সঙ্গে যেন হারাম মাল পাইল করবে না।
কারো জমিতে ধান নিড়িয়ে দিয়েছো, টস টস করে ঘাম ঝরছে, এটা মেহনতের টাকা, 300 টাকা কামাই করেছো। ওরে বান্দা, একটা ইঞ্জিন ভ্যানের ড্রাইভার, তুই ইঞ্জিন ভ্যান চালিয়ে খাস, 1000 ইটকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ফেলেছিস। ওই বান্দা মাথায় করে নিয়ে ইটকে যখন বহন করে গিয়ে রেখেছিস, ওই বান্দা শোন শোন, এই কঠিন রৌদ্রের তাপেতে গোটা শরীরটা তোর ঘেমে গেছে, গোটা শরীরটা ঘেমে গিয়ে টস 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 করে ঘাম জোরে জোরে টসকে টসকে জমিনের উপরে পড়ছে। বান্দা, আমি আল্লাহ বলি, ওই টাকাটা হলো তোর মেহনতের টাকা, হালাল টাকা। ওই টাকার সঙ্গে ভুল করে যেন কোনো দিন লটারির টিকিট কাটা মাল যেন পাইল করে দিবি না। ওই টাকার সঙ্গে ভুল করে কোনো দিন যেন বন্ধনের লোন তুলে নিয়ে যেন একসঙ্গে মিশিয়ে ফেলবি না। ওই টাকার সঙ্গে ভুল করে যেন কোনো দিন এতিমের মালকে যেন খেয়ে নিয়ে, এতিমের মালকে যেন ছিনিয়ে নিয়ে মিশিয়ে ফেলবি না। ওই টাকার সঙ্গে ভুল করে কোনো দিন চুরি করে যেন মিশিয়ে ফেলবি না। ওই টাকার সঙ্গে ভুল করে কোনোদিন হারাম মাল পাইল করবি না। পেট্রোলের সঙ্গে কেরোসিন যেন পাইল করে দিবি না, এটা হারাম হয়ে যাবে। ওই টাকার সঙ্গে ভুল করে কোনোদিন ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে বুড়ো কাস্টমার থেকে ব্যাগেতে ঢুকিয়ে দিয়ে ওই টাকা নিয়ে ভালো টাকার সঙ্গে পাইল করবি না। ওই টাকার সঙ্গে যেন বিকেলে চপ সিঙ্গারা সকালেতে তেলে গরম করে আর রানিং কাস্টমার দেখলে ছেড়ে দিবি, এটা যেন ভুল করু তোরা যেন করবি না। আর বিকেলে চপ সিঙ্গারা আলাদা জায়গায় রাখবি, আর বিকেলে চপ সিঙ্গারা গুলো গরম করে নিয়ে আর তোরা আলাদা করে যেন সকালবেলা তেলেতে গরম করে ছেঁকে যেন বিক্রি করে দিবি না। দূরের কাস্টমার হলে বিকেলের চপ, আর কাছের কাস্টমার হলে সকালের চপ, এই দুরকম চপ দুদিকে যেন রেখে দিবি না। বেকারের ওপরে যখন ওই চপের মুড়ি আর ঠোঙা দিয়ে খেতে খেতে যাবে, ওই দুর্গন্ধযুক্ত চপটা খাবে আর ছুঁড়ে ফেলবে। আমি আল্লাহ বলি, ওটা হলো হারাম টাকা। এই হারামের সঙ্গে ভুল করে কখনো যেন হালাল মাল যেন পাইল করে তোরা দিবি না। আজ কিছু বোঝা যাচ্ছে বাবা? কথা বলে না কেন? বোঝা যাচ্ছে এ মাল আছে না নেই আজকের দিনে বাবা? আরে কথা বলে না, এ মাল আছে? একটু জোর করে বলো বাবা, আছে মাল? ও ওপরে চেহারা দেখলে কোনো ত্রুটি নাই। 2 মাস দাড়ি কাটা বন্ধ করেছে, ঝড়ের মতো দাড়ি বেরোচ্ছে, কথা বলে না। আমার মতো একটা 1000 টাকা দিয়ে ভালো জুব্বাও একটা ঝুলিয়ে দিয়েছে, কাঁধে একটা রুমালও ঝুলিয়ে দিয়েছে, আর জলসার দিনে একটা সুন্দর টুপি মাথায় দিয়ে সে বসে আছে। দেখলে মনে হচ্ছে যেন ফেরেশতা বসে আছে। কথা বলে না, ইও কথা বলে না। আর ওই মালি যখন আবার হাটে বিক্রি করতে যাবে 10,000-এর গরু, আল্লাহর কসম বলছি 12,500-এ কিনেছি। এ মালও আছে না নাই? কথা কই একবার দেখাও ভাই। এজন্য আমার রব বললেন, হারামের সঙ্গে হালাল যেন ভুল করু পাইল করে দিবি না। কথাগুলো কার? কথা বলে না, কথাগুলো কার? আওয়াজ করে বলো, কথাগুলো কার? আমি একটাও নিজের বানানো বলি না, খালি কোরআনের আয়াত হাদিস দিচ্ছি, আর একটু খালি আমি বাস্তবকে তুলে ধরে বুঝিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে আমি দুটো কেসা কাহিনী ঘটনা দিয়ে শেষ করতে পারতাম, এতে আপনাদের কোনো উপকার হবে না। কোরআনের ওয়াজ যদি শোনা হয়, রাসূলুল্লাহর আদেশ আর নিষেধ যদি শোনা হয়, এতে একমাত্র পরিবর্তন আসতে পারে ভাই। এজন্য বাবাজি, আমার ভাইরা, ভালো করে শুনে রেখে দেন। ও তরুণেরা, ও নওজোয়ানেরা, ও যুবকেরা, পরে আমার আল্লাহ ফের কি বললেন? ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ও এবং লা মানে না, তাকুলু মানে ভক্ষণ, ভক্ষণ করো না, করো না, খেও না। আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন পাইল করে ভক্ষণ করে নিও না। কেন? আমি আল্লাহ বলি, ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা হলো
বড় বড় মাপের গুনাহ। ও যুবকেরা শুনে রেখে দাও, দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, চরিত্র খারাপ হবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, মিথ্যার ওপরে হাবুডুবু খাবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, হারাম মালের সঙ্গে হারাম মাল ভক্ষণ করে শরীর বাড়াবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, কিন্তু সুদের খাতাতেও নাম থাকবে। রব বলছেন ওই জিনিসগুলো আমার কাছে কোনো কাজ হবে না, ও লোকগুলো জান্নাত পাবে না। সমাজে এমনও মাল আছে না না। চাচা আমার বসে বসে তসবিহ পড়ছে, তসবিহ লক্ষ্য করুন, এত তসবিহ পড়ে, ও আল্লাহ কিছুই চাচা জানে না, সর্বসময় খালি তসবিহ টানছে, তসবিহ নফল ইবাদত করছে, তসবিহ তসবিহ টানছে। গ্রামের একটা যুবক ছেলে বলছে, চাচা সব সময় দেখি তোমাকে তসবিহ পড়ো সোজা, তোমার কি সংসার নাই, তোমার কি কাজকর্ম নাই? চাচা বলছে হ্যাঁ সংসার আছে, কাজকর্ম আছে। তাহলে তুমি কি কিছু কাজকর্ম করো না? কিভাবে তুমি এরকম ভাবে তুমি কিভাবে স্বল্প সময় তসবিহ পড়ে চালাচ্ছ বলো? চাচা বলছে শোনো, আব্বা দিয়ে গিয়েছিল আমাকে 5 বিঘে জমি, এই 5 বিঘে জমিটাকে নিয়ে আমি বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিয়ে ওই টাকাটাকে নিয়ে আমি ব্যাংকে ফিক্সড করে দিয়েছি। ওই ব্যাংক থেকে যা সুদ বাড়ছে তুলছি আর খাচ্ছি, আর বেশি বেশি করে খালি জিকিরের খাতায় নাম তুলে দিয়েছি। যুবক ছেলে বলে, চাচা তুমি কি জানো না, হুজুরদের বুকে কি ওয়াজ শোনো না, আল্লাহ সুদ খাওয়া হারাম করেছে, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হলো, সুদ তোমাদের জন্য হারাম করে দেয়া হলো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়েছেন, বিশ্বনবী আমার সুন্দর করে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নারু আউলা বিহি। বিশ্বনবী বললেন, জেনে শুনে যদি কার শরীরে চাররা পরিমাণ হারাম খাদ্য ঢুকে যায়, ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। ও চাচা তাহলে তুমি সুদ খাও কি করে একবার বলো না? বলে জানি তো সুদ খাওয়া হারাম, ওই জন্যই তো ওই অ্যাকাউন্টে আমার নাম লিখিয়ে তো চাচির নামে অ্যাকাউন্ট করে দিয়েছি। যা হবে চাচির উপর দিয়ে যাক, চাচা অন্তত বেঁচে যাক, লাভ কিছু হবে না, কাজ কিছু হবে না। আমার ঘোষণা দিয়ে ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ। এইজন্য রাত্রে আমরা যখন রাত্রে বিছানায় শুয়ে থাকবো, বিছানায় শুয়ে শুয়ে আমরা রাত্রে সারা দিনের কথাটা অন্তত 5টা মিনিট চিন্তা করব। আমাদের চোখ দিয়ে কোনো অন্যায় হয়েছে, আমাদের হাত দিয়ে কোনো অন্যায় হয়েছে, আমাদের পা দিয়ে কোনো অন্যায় হয়েছে, আমাদের ঠোঁট দিয়ে কোনো অন্যায় হয়েছে, আমাদের জবান দিয়ে কোনো অন্যায় হয়েছে নাকি? যে অন্যায়গুলো হবে আমার রবের কাছে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে মাফ চাইব। আমার রব ওয়াদা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ তওবাকারীদের ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। জোরে হয় না? আরো জোরে বলো। এই জন্য আমরা 5টা মিনিট চিন্তা করব, সারা দিনের যে অন্যায়গুলো হয়েছে চোখের পানি ছেড়ে কাঁদবো, আর রবকে ওয়াদা দেবো, তওবা করব, আগামী কাল থেকে আমরা এই অন্যায় করব না। যদি আমরা এইভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, আমার রব সুন্দর করে ঘোষণা দিয়েছে জান্নাত তার ঠিকানা হয়ে যাবে। তওবাকারীদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। ও তরুণীরা যারা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, কেন আমার আল্লাহ 2টা ফোঁটাকে বড় ভালোবাসেন। 1 নাম্বার হলো শহীদানদের রক্তের ফোঁটা, আর একটা হলো বান্দার চোখের পানির ফোঁটা। এই 2টা ফোঁটাকে আমার আল্লাহ বড় ভালোবাসেন, মোহাব্বত করেন। এই জন্য বান্দা যদি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ কথা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, ওকে আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোর করে বলো। এই জন্য
তওবা করা দরকার আছে না নাই? বেশি বেশি করে আমাদের তওবা করতে হবে ভাই। ও যুবক ভাইরা শুনে রেখে দিন, ও তরুণীরা শুনে রেখে দিন, আজকের মাহফিল থেকে আমরা বেশি বেশি করে ওয়াদা দেব, তওবা করব, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলবো, আর নিজেদের অন্যায় কাজগুলো থেকে আমরা বিরত থাকবো, দূরে থাকবো। তাহলে এই মাহফিল আমাদের সকলের জন্য কাজে এসে যায়। আর যদি এরকম মাহফিলও বসবে আর হারামও খাবে, লটারির টিকিটও কাটবে, মানুষকে গালিও দেবে, মদের খাতা তো নামও থাকবে, লাভ কিছু হবে না, লাভ কিছু হবে না। কেন আমার রব স্পষ্ট ঘোষণা দিলেন, সুন্দর করে বললেন, ইন্নাল্লাযিনা ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু, আমার রব সুন্দর করে ঘোষণা দিলেন, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিন নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আমার রব সুন্দর করে ঘোষণা দিলেন, সুন্দর করে আমার আল্লাহ ঘোষণা দিলেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযিনা লা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, ইন্নাল্লাযিনা লা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমের মাল তোমরা যেন জুলুম করে খেয়ে লিও না, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিন নার, বরং তোমরা যেটা খাচ্ছ আমি আল্লাহ বলি ওটা হারাম খাচ্ছ, তোমাদের পেটেতে তোমরা আগুন ভক্ষণ করছো, আগুন আগুন আগুন। ইন্দিরা বাসনের টাকা তুমি 1,30,000 টাকা বের করেছো, গরিব একজন অসহায় এতিম একজন বেওয়া মহিলা, এই বেওয়া মহিলার নামে 1,30,000 বের করেছো, ওখান থেকে তুমি 20,000 টাকা বের করে নিয়েছো। ওই 20,000 টাকা বের করে নিয়ে রাতের অন্ধকারে বসে 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 বসে, ও তরুণীরা, রাতের অন্ধকারে বসে 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 ওই 1,20,000 টাকা থেকে 30,000 টাকা বের করে নিয়ে বড় যখন সুন্দর করে পিকনিক করছো, বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, সুন্দর করে যখন বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি করে খাওয়াচ্ছ, ও তরুণীরা শুনে রেখে দাও, ওটা তোমাদের জন্য মনে মনে ভাবছো খুব মজা লাগছে, খুব ভালো লাগছে, খেতে বড় মজা লাগছে, কিন্তু আমি আল্লাহ বলি কাজ হবে না, হবে না, হবে না, বরং তোমরা যেটা খাচ্ছ ওটা আগুন খাচ্ছ, আগুন আগুন আগুন। আজ যদি আপনি একবার তাকিয়ে দেখেন, চাচা আমার একটা চালা বানাচ্ছে, আম্মা আমার চাচা একটা চালা করছে, চালা, সেখানেও পৌঁছে গেল 3 জন বালা, কথা বলে না, সেখানেও পৌঁছে গেল 3 জন বালা। চাচা আমার করছে একটা চালা, ওই চালাতে গিয়েও চাচার কাছে হাজির হয়ে গেল 3 জন। ও চাচা তুমি এখানে কি করছো? বলে এখানে আমি একটা চালা বানাচ্ছি। চাচা এখানে চালা ছিল না, চালা করতে দেওয়া যাবে না। বলে এটা হলো আমারই জায়গা, আমার রেকর্ড আছে, আমার দলিল আছে, এই জন্য আমি করছি। বলে ও সব কথা শুনবো না চাচা, যদি তুমি এখানে করতে চাও চালা, তাহলে 3,000 টাকা আগে মারো বাবা। এই 3,000 টাকা না মারলে চালা করতে দেওয়া যাবে না। সমাজে আবার এরা মনে করে আমরাই বড় দাদা হয়ে গেছি, কথা ঠিক কি না? আমাদের কথা মানুষকে শুনতে হবে, কথা ঠিক কি না? এজন্য কবি বলেন, মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে ও জাতেরা, থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানীহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছি। কথা মিলছে বাবা? কথা বলো, হ্যাঁ না কিছু বলো বাবা, মিলছে? হ্যাঁ মিলছে তো? হ্যাঁ, এই 30,000 টাকা নিয়ে যখন সুন্দর করে খাচ্ছ বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, খেতে বড় মজা লাগছে। দাড়িওয়ালাও গেছে, দাড়ি কাটাও গেছে, নামাজিও গেছে, বেনামাজি গেছে, টুপিওয়ালা গেছে, টুপি ছাড়া গেছে, সবাই মিলে সেখানে হাজির হয়েছে। পেচ্ছাপ করে পানি নাই এরাও গেছে, পেচ্ছাপ করে পানি যারা নাই না তারাও গেছে, দাঁড়িয়ে মোতা গেছে, বসে মোতা গেছে, সব মাল যখন এক কাছে বসে চিকেন বিরিয়ানি খাচ্ছ, খেতে খুব মজা লাগছে, কিন্তু আমি আল্লাহ বলি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিন নার, বরং তোমরা খাচ্ছ ওটা হারাম, তোমাদের পেটের মধ্যে ওটা আগুন ঢুকছে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিন নার ওয়া সায়াসলাউনা সাঈরা, কাল কিয়ামতের ময়দানে প্রজ্বলিত আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। তোমরা যতদিন বেঁচে থাকবে হারাম খাবে, আগুন খাবে, আর যেখানে থাকবে সেটাও আগুন আগুন আগুনেই ঢুকবে, থাকার জায়গাটাও আগুন, যেটা খাচ্ছ সেটাও আগুন। লাভ কি হবে একবার চিন্তা করে বলো।
কি গো বাবাজি, কথা বুঝে যাচ্ছে তো বাপ? সব কিন্তু আল্লাহর কোরআন, কথাগুলো আমার নয়। আমার কথা কথা বলে না, আমার কথা আমার কথা কথা কার? জোর করে বলো, আওয়াজ করে বলো। আল্লাহর কথা তাহলে মানা দরকার আছে না নাই? আল্লাহর কথা যদি না মানা হয় ও তরুণীরা, পৃথিবীর কোন মানুষ তোমাকে বাঁচাতে পারবে না ভাই। কোরআনের বিধান, শরীয়তের বিধান আপনাকে মানতেই হবে, নাহলে আল্লাহর গজব আপনার উপরে পড়বে। বেশি দিন সময় লাগবে না। একটা সময় যারা বিরাট ক্ষমতা দেখিয়েছিল, যাদের বিরাট বিরাট চেহারা ছিল, একবার বাজারে গেলে 20-50টা লোক জড়া হয়ে যেত। একবার তাদের কথা মনে করো, আজকে তাদেরকে আমার আল্লাহ পোকার খাবার বানিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা বলো? আর ঘরেতেও যদি আল্লাহ ফেলে রাখে, এমন প্যারালাইসিস দিয়ে ফেলে রেখেছে, কঙ্কাল বানিয়ে দিয়েছে, পেছনে আর কোন লোক জান নাই বলো। ও তরুণিয়া শুনে খেদি, একটা সময় তারা লালবাতি লীলবাতি গাড়ি চেপে ঘুরে বেরিয়েছে, তাদের কথায় মানুষ উঠেছে আর বসেছে। আজকে একবার যদি চিন্তা করে দেখো, তাদের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছে। এজন্য শরীয়তের বিধান মেনে, কোরআনের আইন মেনে, রাসূলুল্লাহর কথা মেনেই আমাদেরকে কবরে ঢুকতে হবে, কথা ঠিক কিনা বলবো? আল্লাহ, কথা বুঝে যাচ্ছে বাবা? জি ভাইরা আমার, দোস্তরা আমার, নওয়াজিরা আমার, কথা বুঝে যাচ্ছে? জি চলুন, আর বেশি সময় নয়, অল্প সময় একটু আলোচনা করলাম। জি একটু খেয়াল করবেন, হিংসা থেকে বাঁচবেন, এতিমের মাল থেকে নেওয়া থেকে বাঁচবেন, অহংকার থেকে বাঁচবেন। জি বাবাজি আমার ভাইরা, দুনিয়াটা খুব বেশি দিনের নয়, খুব বেশি দিনের নয়। সুতরাং কোরআনের বিধান, কোরআনের আইন আমাদের মানতে হবে। বুঝে আসছে বাবাজি? আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, জি এই হক কথাগুলো, কোরআনের কথাগুলো একটু বেশি বেশি করে শোনার চেষ্টা করবেন। একটা একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দেবেন। কথা বুঝে যাচ্ছে না? একটা একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি আল্লাহ দিয়ে দেবেন আপনার নেকির খাতায়। সুতরাং কোরআনের আওয়াজ বেশি বেশি করে শোনার চেষ্টা করবেন, আল্লাহর নবীর কথাগুলো হাদিস পাক থেকে শোনার বেশি বেশি করে চেষ্টা করবেন, কাজে লাগবে, আলহামদুলিল্লাহ কাজে লাগবে। জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, একবার আওয়াজ করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমি আর একটা অন্য প্রোগ্রামে যাবো। জি বাবাজি আমার, ভাইরা শুনে কেনেন, জোর করে একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর, আওয়াজ করে দেন নারে তাকবীর। এত মানুষ আল্লাহ করে দুদিকের গেট পর্যন্ত জাম হয়ে গেছে, একটু আওয়াজ করে দিতে পারেন না নারে তাকবীর? কার নামে নারা দিচ্ছি? জোর করে বলো, কার নামে? ডাকছি না কোনো দাদাকে, ডাকছি না কোনো দিদিকে, ডাকছি আমরা কাকে? জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে। আল্লাহ নামে নারা দেয়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলো, আছে না নাই? আল্লাহ নামে যদি নারা দেয়া হয়, এতে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই জবান দিয়ে গালাগালি নয়, এই জবান দিয়ে হিংসা নয়, এই জবান দিয়ে পরের গীবত নয়, এই জবান দিয়ে হারাম মাল ভোগ নয়, জবান দিয়েছে আল্লাহ ভালো খাদ্য খাবে, হালাল খাদ্য খাবে, আর আল্লাহ নামে নারা দেবে, আল্লাহ নামে জিকির করবে। চলুন তাহলে আল্লাহ নামে আর একবার নারা দিন, নারে তাকবীর। আরো জোর করে দাও নারে তাকবীর, আরো জোর করে দাও নারে তাকবীর, আওয়াজ করে দাও নারে তাকবীর। আর 15 মিনিট যদি আপনাদের খেদমতে থাকে, আপনারা থাকবেন? এই জোর করে বলেন থাকবেন, আওয়াজ করে বলেন থাকবেন, থাকবেন আপনারা? যা থাকবেন না হাত তুলুন। 1 2 3 4 5 6। এই চাচার জন্য ছাড় আছে ভাই। কেন? বয়স্ক লোকেদের জন্য ছাড় আছে। কেন? তারা প্রবীণ মানুষ, বয়স্ক লোক, বাসেতে উঠলেই সিনিয়র সিট করা, ঠিক কিনা বলো? চোখের প্রবলেম, কানের প্রবলেম, অনেক কিছু আছে না নাই? এই বয়স্ক লোকেদের বার্ধক্য ভাতা চলে কি নাই?
এই জন্য বয়স্ক লোক তুললে প্রবলেম নাই, ছাড় আছে, কিন্তু যুবক ছেলে দুটো তুলেছে, খুব বেশি নাই। যুবকরা খুব চালাক হয়ে গেছে ভাইজান, ওই ভুল কাজ আমরা আর করি না। কেন হাত তুলেছে যে ফেঁসেছে সে, কথা বলে না, হাত যে তুলেছে সেই ফেঁসেছে, কথা ঠিক কিনা? এই জন্য আমরা হাতই আর তুলি না। কেন হাত তুললি বিপদে পড়বো, কথা ঠিক কিনা? ভাই সকল জব কার্ডের কাজ নেবে বলে আছি, ভাই সকল ইন্দিরা আবাসনের ঘর নেবে বলে আছি, ভাই সকল রূপশ্রী নেবে বলে আছি, স্বাস্থ্যসাথী কার্ড নেবে বলে আছি, কন্যাশ্রী নেবে বলে আছি, যুবশ্রী নেবে বলে আছি, রূপশ্রী নেবে বলে আছি, শেষে বলছে এনআরসি নেবে বলছে আছি। এই আসামের লোক যা বলেছে তাই খালি বলেছে আছি, কথা ঠিক কিনা বলো? লাস্টে বলছে এবারে দিচ্ছি এনআরসি, বলে ই আবার কি কাশি? বলে ঢুকে গেলে আর বেরোবে না, বলে তাহলে এ বালা আর নেবো না। কিন্তু বাংলার মানুষ খুব সচেতন, কথা ঠিক কিনা বল বলেন? বাংলার মানুষ খুব সচেতন, বাংলার মানুষ খুব সচেতন। বাংলার মানুষ বললো না না না, ওই ভুল কাজ করা যাবে না। দিল্লি থেকে তোমরা হেলিকপ্টার নিয়ে আসবে, তোমাদের হেলিকপ্টার দেখবো, তোমাদের বড় বড় 1.5 কুইন্টাল চেহারা গুলোকেও দেখবো, 1.5 কুইন্টাল চেহারা দেখবো, এক একটা মাথার ওজন 80 কিলো করে, মাথাগুলোও দেখবো। টাগলা মাথা, একটাও চুল নাই, প্রয়োজনে একটু হাতটাও বুলিয়ে দেব, তোমাদের সবই থাকবো, প্রয়োজনে তোমাদের গলায় মালাও দেব, খেতে দিলে খাবো, টাকা দিলে পকেটে ভরে দেব, কিন্তু ভোট কিন্তু অন্য জায়গায় দেবো। কথা বলা, এই বাংলার হিন্দু মুসলমান খুব সচেতন, বাংলার হিন্দু মুসলমান খুব সচেতন, এরা খুব বুদ্ধিমান। ঠিক জায়গায় মেরেছে, ঠিক কাজ করে একবারে ব্যাকশট এমন মেরেছে, দিল্লি পর্যন্ত ছুঁড়ে পাঠিয়ে দিয়েছে, তাদেরকে প্রত্যাহার করে এলাকা ছাড়া করে দিয়েছে, কথা ঠিক কিনা বল বলো? ভাইরা আমার, দোস্ত আমার, বাবাজিরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম আলোচনা করতেছিলাম, মানে বাবাজি আমার, ভাইয়েরা আপনারা তো জানেন আমার ওপর দুটো চাপ থাকে, একটা হচ্ছে মলম আর একটাই কলম। প্রথমে চলে মলম, তারপরে আসে কলম। আজকে ভাবলাম আমি বেঁচে গেলাম, কিন্তু না না, এখানেও কোনো উপায় না। আহা, মসজিদের জন্য বাবা, মসজিদের জন্য, আর মসজিদ মাদ্রাসার জন্য যদি না তোলা হয় কি করে চলবে ভাই? কথা বলো ঠিক কিনা? এই মসজিদের জন্য যদি না তোলা হয় কি করে চলবে ভাই? পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, যত মক্তব আছে, যত এরকম মাহফিল হচ্ছে, সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই আল্লাহ করিয়ে নিচ্ছে। জোরে বলবেন না, আওয়াজ করে বলবেন না, জোর করে বলবেন না। এই জন্য মসজিদে দান দেওয়া দরকার আছে না নাই? কথা বলে না, মসজিদে দান দেওয়ার প্রয়োজন আছে না নাই? ও তরুণীরা শুনে রেখে দিন, এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। 7টা সাদকায়ে জারিয়ার কাজ আছে, পৃথিবীর জমিনে যদি বান্দা একটাও রেখে যেতে পারে, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব জারি রেখে দেবেন। পৃথিবীর জমিনে বড় বড় বিল্ডিং করেছো কার জন্য? দাদু করে গেছে, দাদুর আর কোনো খবর নাই। পরদাদু করে গেছে, কোনো খবর নাই। 100 বছর 150 বছর দূরে পড়ে আছে, কোনো খবর নাই। আজকে নাতি পোতারা তারা ভোগ করে। ভুল করো কোনোদিন ওই দাদুর কথা মনে করে একটু সবরে সানিও করে না, কবরটা পর্যন্ত জিয়ারত করে না, কথা ঠিক কিনা বলো? ও তরুণীরা শুনে রেখে দিন, এই জন্য নিজের পুঁটলি নিজেকেই বহন করে নিয়ে যেতে হবে। নিজের গাঁটলি নিজের পুঁটলি, নিজের ব্যাগ নিজেকে বহন করে নিয়ে যেতে হবে। তোমার ব্যাগ অন্য কেউ বহন করে বয়ে নিয়ে যাবে না। কবরে ঢুকবে, সেখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমার পুঁটলি তোমাকেই নিয়ে যেতে হবে। এই তরুণীরা শুনে রেখে দিন বাবা, বাবাজি আমার ভাইয়েরা, এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য,
এখানে একটা কোনো ভাই আছো 6 মাস পরে দেবে, 8 মাস পরে দেবে, এখন যদি নাও দিতে পারো অন্তত ওয়াদা দেবে। আল্লাহর ঘরের জন্য কেউ প্রথমে 2000 টাকা কেউ হাত তুলে দেখাতে পারবে? আল্লাহর ঘরের জন্য কেউ পারবে? 2000 টাকা কেউ বলতে পারবে? বাবাজি আমার ভাইরা, হাদিস পাকের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। বিশ্বনবী বললেন, কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করা হয়, আহ্বান করা হয়, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ঢুকিয়ে দেবেন, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে ডবল সওয়াব দিয়ে দেবেন। আপনি আপনার বন্ধুর সঙ্গে তাস খেলেছেন, মণিমালা দেখেছেন, যাত্রা দেখেছেন, আজকে আপনি নামাজি, বন্ধুকে বললেন, বন্ধু রে চ আমার সঙ্গে তুইও নামাজ পড়বি চ। এই বন্ধুকে বলে বুঝিয়ে যদি মসজিদে ঢুকিয়ে দিতে পারে, বন্ধু যে পরিমাণ সওয়াব পাবে, আপনি ডেকে ঢুকিয়েছেন বলে আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে গিয়ে ডবল সওয়াব দিয়ে দেবে। কেন? আপনার নিজের একটা, আর ওকে ডেকে ঢুকিয়েছেন বলে আর একটা। 3 জনকে ঢোকালে 3 ডবল, 4 জনকে ঢোকালে 4 ডবল। যত বেশি বাড়াতে পারবেন তত বেশি সওয়াব পাবেন। ও তরুণিয়া শুনে রেখে দিন, আজকেও কিন্তু এই অফারটা আছে। সর্বপ্রথম যদি এই মাহফিল থেকে কেউ একটা মানুষ যদি কেউ হাত তুলে বলতে পারে, আমি 2000 টাকা 1 বছর পরে দেবো, 6 মাস পরে দেবো, 8 মাস পরে দেবো, 2000 টাকা যদি কেউ নিয়ত করে বলতে পারে গো, ওর নিচেতে যত যাবে, নিচে যত নামবে, ওই ব্যক্তিকে আল্লাহ ডবল, 3 ডবল, 4 ডবল, 6 ডবল, 8 ডবল, 10 ডবল করে সওয়াব ভরিয়ে দেবে। ও যুবক ভাইরা, আছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদের জন্য কেউ বলো লেখেন। আর একটা আমাদের শফিকুল ভাই ওইখানে লিখেছেন, শফিকুল ভাই এখানে লেখেন। 2 জন ভাই কত? 5500। আচ্ছা লেখেন 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই ভাই 2000 টাকা দেবে বলেছে আল্লাহ মসজিদের জন্য। হাত তুলে দোয়া চাইবো বাবা, এই মসজিদের জন্য আর একটা কেউ পারবেন 2000 টাকা হাত তুলে দোয়া চাইবো। বিশ্বাস রাখেন আজকের দোয়া আমার কবুল হবে আল্লাহর দরবারে ইনশাআল্লাহ, গ্যারান্টি আছে। কেন? বিশ্বনবী বলেছেন, দাওয়াতিল মাজলুম, দাওয়াতিল মুসাফির, দাওয়াতিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হয়, তার মধ্যে আমি একটা ঢুকে আছি, আমার দোয়াও কবুল হয়। লেখো আর একটা 2000। আর একটা মুরব্বী চাচা, তিনিও 2000। 3 দুগুণে 6000। আমার ভাইও দিয়েছেন, আল্লাহ লিখেছেন। আল্লাহ তোমার বান্দাদের অন্তর নরম হয়েছে।